প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের কোরিলেশনের অ্যাকাউন্টিং 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা যদি একদম শুরু থেকে অঙ্কটা পড়তে যাই তাহলে আমরা দেখতে পারবো যে বলছে ক্যালকুলেট কার্ল পেয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এখানে কার্ল পেয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্রটা ব্যবহার করে আমাদের অঙ্কটা করতে হবে। তো কার্ল পেয়ারসনের সূত্র, আমরা যে সূত্র তিনটা দিয়েছিলাম এর প্রথম দুটো সূত্রই হচ্ছে কার্ল পেয়ারসনের এবং দ্বিতীয় নম্বর সূত্রটা ছিল হচ্ছে স্পেয়ারসম্যানের কোরিলেশন। কিন্তু এই অঙ্কটা একটা নতুন জিনিস চাইছে, সেটা হচ্ছে প্রবাবল ইরর বিটুইন দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। এখানে ইরোর বের করতে বলছে, প্রবাবল ইরোর, এবং সেটার উপর কমেন্টস করতে হবে। তো আমরা যদি তথ্যগুলোর দিকে একটু তাকাই, তা এক্স এর তথ্যগুলো 100 বিলো 100 মানে 100 নিচে আছে, বাট ওয়াই যে তথ্যগুলো আছে সেগুলা 100-এর উপরে আছে। তো আমরা বলেছিলাম যে 100-এর উপরে যদি কোনো ভ্যালু যায় তাহলে আসলে ডিএক্স ডিওয়াই ব্যবহার করে অঙ্কটা সমাধান করাই ভালো। তো আমরা যদি ডিএক্স ডিওয়াই ব্যবহার করা ছাড়াও এই অঙ্কটা সমাধান করতে যাই, সেটাও প্রথম সূত্র দিয়ে করা সম্ভব, ডিএক্স ডিওয়াই ছাড়া যে সূত্রটা আছে। কিন্তু সেটা ধরলে আমাদের সংখ্যাগুলো অনেক বড় হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব যে অ্যাবোভ 100 মানে 100-এর উপর যদি কোনো তথ্য আসে তাহলে আমরা ডিএক্স ডিওয়াই ব্যবহার করে অঙ্কটা সমাধান করার জন্য। তো আমরা যদি ডিএক্স ডিওয়াই ছাড়া যদি অঙ্ক করি তাহলে আমাদের অঙ্কে ঘর হয় হচ্ছে 5টা। বাট আপনি যখন ডিএক্স ডিওয়াই ধরে অঙ্ক করবেন তখন আপনাদের ঘর হবে 7টা। এটা একটু মনে রাখবেন যে ডিএক্স ডিওয়াই ধরলে 7টা আর ডিএক্স ডিওয়াই না ধরলে হচ্ছে 5টা। আমরা যেহেতু ডিএক্স ডিওয়াই ধরে অঙ্ক করব তো ডিএক্স ডিওয়াই 7টা ঘরই আমরা করলাম। তো প্রথম যে ভ্যালুটা আছে সেটা আমরা বসাবো হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে যেগুলো আছে সেগুলো আমরা সবগুলো এক্স এর ভ্যালু বসাবো। এর পরবর্তী ঘর আমরা করব হচ্ছে ডিএক্স। ডিএক্স কিভাবে করব? এই যে আমাদের এক্স এর যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই এক্স এর ভ্যালু থেকে মাঝখানের দিক থেকে যে কোনো একটা ভ্যালুকে আমরা এক্স ধরে নিব মাঝখানে। আপনি যদি মাঝখানে না ধরে প্রথম যে 78 আছে এটাকেও যদি এক্স ধরে নেন তাহলে আমাদের অঙ্কের উত্তরে কোনো তফাৎ হবে না। কিন্তু আমরা চেষ্টা করব যে মাঝখান থেকে ধরার জন্য। তাহলে আমরা পরবর্তীতে যে ঘরটা করব ডিএক্স, এই ডিএক্স এর সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স। তার মানে আমরা মাঝখানের দিকে যে ডিএক্সটা ধরে নিলাম হচ্ছে 69, এবং 69 এটা আমরা কি করব, এক্স থেকে এক্স বিয়োগ করব। তাহলে আমাদের এক্স কত আছে 78। তাহলে 78 থেকে যদি 69 বিয়োগ করি তাহলে আমাদের আসে 9। আবার 98 থেকে যদি 69 বিয়োগ করি তাহলে আসে 29। আবার 96 থেকে যদি 69 বিয়োগ করি তাহলে আসে 27, এবং 69 থেকে 69 বিয়োগ করলে হয় 0। 69 থেকে 59 বিয়োগ করলে হয় 59 থেকে 69 বিয়োগ করলে হয় -10, এবং 79 থেকে 69 বিয়োগ করলে হয় 10, এবং 68 থেকে 69 বিয়োগ করলে হয় -1, এবং 61 থেকে 69 বিয়োগ করলে হয় -8। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে এই যে ডিএক্স এর গুলা আছে এইগুলা সব যোগ করব। তাহলে যোগ করলে কি হয়, সামেশন চিহ্ন হয়। তাহলে সামেশন ডিএক্স এগুলো যোগ করার পর হচ্ছে কত, 96। এই সামেশন এক্স আপনার যোগ না করলেও চলে, সেটা আপনাদের ব্যাপার। আমার মতে না করাই ভালো, যেহেতু এই সামেশন এক্স এর তথ্য আমাদের এই অঙ্কে ব্যবহার হবে না। এরপর যদি আমরা করি ডিএক্স স্কোয়ার, ডিএক্স স্কোয়ার মানে কি, এই ঘরটার বর্গ। তাহলে 9 9 81, 29 29, 841, 27 27, 729, 0 কে 0, 10 10 100, আর বর্গ করলে যে আমরা জানি মাইনাস সাইন থাকে না, এই জন্য মাইনাস সাইন উঠে গেছে। 10 10 100, 1 কে বর্গ করলে 1 হয়, এবং 8 কে বর্গ করলে 64 হয়। তো এইভাবে আমাদের ইনকাম যে, কারণ আমরা যে ইনকাম আছে এক্স সেটা আমরা দেখালাম। এরপর যদি আমরা এক্সপেন্ডিচার দেখি ওয়াই, তাহলে একইভাবে তাহলে ওয়াই তথ্যগুলো আমরা এখানে এসে সরাসরি বসিয়ে দিলাম, এবং আমাদের যেহেতু ডিএক্স আগে করছে এখন লাগবে আমাদের ডিওয়াই। তাহলে ডিওয়াই ধরার ক্ষেত্রে আমাদের প্রথম যেহেতু আমরা এখানে এক্স ধরেছিলাম, এখন আমাদের কি করতে হবে, এ ওয়াই ধরতে হবে। সেই মাঝখানের দিকে একটা ধরে নিলাম আমরা এ ওয়াই। তাহলে এ ওয়াই হচ্ছে 112। তাহলে আমরা কি করব, ওয়াই থেকে এ ওয়াই বাদ দিব। তাহলে 125 হচ্ছে ওয়াই, 125 থেকে 112 বাদ দিলে হয় 13, 137 থেকে 112 বাদ দিলে হয় 25, 128 থেকে 112 বাদ দিলে হয় 16, 112 থেকে 112 বাদ দিলে হয় 0, 107 থেকে 112 বাদ দিলে হয় মাইনাস। এইভাবে আমরা বাকিগুলো সমাধান করব। তো এরপর আমরা আবার আগেরটার মতোই ডিওয়াই যোগ করলাম, ডিওয়াই।
তো আমরা এটা বলিনি আগে যে ডিএক্স গুলো কি করব, আমরা নিচের দিকে যোগ করব এবং ডিএক্স গুলো ডিএক্স স্কোয়ার যোগ করলে আমাদের হয় 1916। তো আমাদের ডিওয়াই স্কোয়ার করব, মানে এটার বর্গ 13 13 169, 25 25 625, 16 16 225, 0 কে বর্গ করলে 0, 5 5 25। এটা করার পর আমরা এটা আবার সুন্দর করে যোগ দেব, এটা হচ্ছে 1104। এরপর আমরা কি করব, ডিএক্স ডিওয়াই। ডিএক্স ডিওয়াই কোনটা, এই যে আমাদের যে ডিএক্স এর ঘর আছে, এই যে ডিএক্স এর ঘরটা আছে, আমাদের এই যে ডিএক্স এর ঘরটা আছে, এই ডিএক্স এর ঘর এবং ডিওয়াই এর ঘর, এই ডিএক্স এবং ডিওয়াই এই দুটাকে গুণ করবো। তাহলে আমরা যদি দেখি যে ডিএক্স এ আমাদের কি আছে 9 এবং ডিওয়াই তে আছে 13, তার 9 13 হচ্ছে 117, তারপর আছে 29 আর 25 725, 27 আর হচ্ছে 16 432, 0 থেকে 0 গুণ করলে 0ই হয় এবং 10 গুণ হচ্ছে 5 50। এইভাবে হচ্ছে ডিএক্স ডিওয়াই সমাধান করে। এরপর ডিএক্স ডিওয়াই সমাধান করার পরে আমরা এগুলো কি করব, আবার এটাকে সুন্দর করে যোগ করব এখানে যা যা আছে। তাহলে ডিএক্স ডিওয়াই হচ্ছে কত, 1388। আমাদের ছকের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা যদি সূত্রটা বসাই, তা আমরা জানি সূত্রটা কি। ডিএক্স ডিওয়াই সূত্র সম্পর্কে আগেই আমরা আইডিয়া নিয়েছিলাম। তাহলে আমরা লিখব উই নো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এই যে আর এর মান ডিএক্স ডিওয়াই এবং ডিএক্স ইন্টু ডিওয়াই বাই এন। তাহলে আমরা যদি এই সূত্রটা বসাই, মান বসাই, তাহলে ডিএক্স ডিওয়াই হচ্ছে কত মান, 1388। আমরা বসালাম 1388। এরপর আছে হচ্ছে সামেশন ডিএক্স, তো সামেশন ডিএক্স হচ্ছে 56, তাহলে আমরা দিলাম 56। সামেশন ডিওয়াই হচ্ছে 46, তাহলে সামেশন ডিওয়াই দিলাম আমরা 46। এখন এন কত হবে, এন হবে আমাদের যে কটা সংখ্যা আছে। তাহলে আমরা যদি সংখ্যাগুলোকে গোনার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমাদের এন কত হবে, এন হবে 8। তাহলে আমরা দিলাম এন 8। এরপর যদি ডিএক্স স্কোয়ার বসাই, তাহলে ডিএক্স স্কোয়ার আছে 1916, আমরা ডিএক্স স্কোয়ার বসালাম 1916। তারপর ডিএক্স আমরা জানি হচ্ছে 56, তার হোল স্কোয়ার এবং এন হচ্ছে 8। ডিওয়াই স্কোয়ার হচ্ছে 1104, এই যে আমরা ডিওয়াই স্কোয়ার 1104 পেয়েছিলাম যদি ছকের নিচে দেখি, এবং সামেশন ডিওয়াই হচ্ছে 46, যেটার বর্গ করলাম এবং ভাগ হবে কত, এন দ্বারা। তারপর এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 0.94, যেটা একের নিচে। আমরা জানি আর এর মান সর্বদা কি হবে, একের নিচে হবে। তো একের নিচে হওয়ার কারণে 0.94। তাহলে আমরা কমেন্টস করব যে ফ্রম দ্য above result shows that r সমান এত, hence there is a high degree of positive correlation between income and expenditure. ওকে, তাহলে আমাদের আসলে প্রথম যে রিকোয়ারমেন্ট আমাকে এখান থেকে করতে বলছিল যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যেটা আমরা সমাধান করলাম। এখন আমরা কি করব, এখন আমরা প্রবাবেল এরর করব। তাহলে প্রবাবেল এরর করতে হলে আমাদের প্রবাবেল এররের সূত্র জানাটা জরুরি। এই অঙ্ক এরর ম্যাক্সিমাম টাইমে করতে বলে না, তারপরও যদি অঙ্ক করতে বলে তাহলে আমাদের সেটা সমাধান করে দেখাতে হবে। তো আমরা যদি একটু যাই অঙ্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো এই হচ্ছে ইন্টারপ্রেট প্রবাবেল এররের সূত্র। তা আমরা যদি প্রবাবেল এররের সূত্রটা লিখি, তাহলে হচ্ছে 0.6745। এটা কিন্তু সূত্রের, এটা একটা সূত্রের ভ্যালু 0.6745 1 মাইনাস আর স্কোয়ার রুট এন। এটা হচ্ছে আমাদের প্রবাবেল এররের সূত্র, প্রবাবেল এরর অফ আর। তাহলে আমরা বসালাম যে 6745 1 মাইনাস, আমাদের আর এর মান ছিল 0.94, যেটাকে আমরা করব বর্গ করব এবং এন তো আমরা জানি 8, তাহলে রুট 8। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে 94 কে স্কোয়ার দেবো, তারপর 1 থেকে মাইনাস করবো, আসে 1164 এবং রুট 8 কে আসে 2.8284। তারপর আমরা গুণ করলে এটা রেজাল্ট আসে হচ্ছে 0.026 অ্যাপ্রক্স। এখন আমাদের কি করতে হবে, এখন করতে হবে এই যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটাকে আমরা 6 দিয়ে গুণ করব। কত দিয়ে, 6 দিয়ে। তাহলে আমরা 6 টাইমস অফ প্রবাবেল এরর, তাহলে আমরা 6 দিয়ে কি করলাম, গুণ করলাম। 6 দিয়ে গুণ করার পরে আসলে আমাদের আসছে কত, আমাদের আসছে 0.156, কিন্তু আমাদের আর এর মান আসছিল কত, আর এর মান আসছিল 0.94। এখন কথা হচ্ছে এই যে প্রবাবেল এররকে আমরা 6 টাইম দিয়ে গুণ করলাম, এই গুণ করার পরে যে রেজাল্ট আসবে, গুণ করার পরে কত রেজাল্ট আসছে, এইটা
156। এটা যদি আর এর মানের চেয়ে ছোট হয় তাহলে আমাদের কোরিলেশনটা সিগনিফিক্যান্ট, কিন্তু এইটার ভ্যালু যদি 0.94 থেকে বেশি হতো তাহলে এটা হয়তো নট সিগনিফিক্যান্ট। তাহলে যেহেতু আমরা আর এর মান থেকে এই মানটা ছোট আসছে, তাহলে আমরা লিখব যে ইজ লেস দ্যান 6 টাইম অফ প্রবাবল এরর, অবশ্যই কম। এই জন্য আমরা লিখব কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট। যদি আমাদের এই আর এর মানটা 94 থেকে মানে প্রবাবল এররটা 6 দিয়ে গুণ করার পরেও 94 থেকে বেশি আসতো, তাহলে আমরা এটা লিখলাম যে সো কোরিলেশন ইজ নট সিগনিফিক্যান্ট। এটা একটু খেয়াল রাখতে হবে। এবং রিলেশন বিটুইন লেবার অ্যান্ড এক্সপেন্ডিচার ইজ স্লাইটলি পজিটিভ। এর মাধ্যমে আমাদের আসলে এই অঙ্কটা সমাধান করা শেষ হলো। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সমাধান করার চেষ্টা করা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।